নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ, এতে ছাত্রদল জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ফেসবুক পোস্টে একই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমও। বুধবার রাতের এই সংঘর্ষে আহতরা চিকিৎসা নিয়েছেন কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেলে। নর্থ সাউথ শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাত 10টার পর সার্জিস আলম সেখানে এলে শিক্ষার্থীদের ওপর চড়াও হন ছাত্রদলের 40 থেকে 50 জন জনকর্মী। এতে আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় ভাটারা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষই। বিষয়টি নিয়ে আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে। নর্থ সাউথের লিগেসি যেহেতু আমি মেনটেন করি সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমি তাকে বলেছিলাম যে আপনারা ভাগ বিতর্ক হয়ে জড়ায়েন না। কালকে দুপুর 12টা বাজে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নাম্বার গেটে আমরা একটা প্রতিবাদ সমাবেশ ডেকেছি। তো আমাদের মধ্যে তৈরি হয়েছে প্রাইভেট পাবলিক, এটা ন্যারেটিভকে দাঁড় করানোর জন্যই আসলে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। দলীয় কিছু উশৃঙ্খল ছেলেপেলে, উশৃঙ্খল নেতৃত্বদানকারী, এদের কাজের কর্মকাণ্ডের সাথে কোনো সাদৃশ্যতা নেই। আমি প্রশ্ন রেখে গেলাম অন্তর্বর্তী সরকারের কাছে, আমাদের জীবন এখন হুমকির পর্যায়ে। সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওসির সাথে কথা বলবো, যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতে চাই। সে তখন ওই জায়গায় ওই থানায় শাকিল 1-150 পোলাপান নিয়ে সে ওইখানে রেডি থানার ভিতরে, এমনকি তারা অতি উগ্র ছিল।